মাশাআল্লাহ এখন এলে ভিয়েতে মানে জমিতে এগুলা শুকে যাচ্ছে। তেল স্মাত কেটে ভালাইছে। হ্যাঁ কি হয়েছে পরে গেছিলেন দেখ তো তাহলে। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই যে আমার ওই পাশে কলার কানগুলো কাটছি। এই যে এটা অনুপম কলা আর এটা বিসিয়ালা কলা। কালকে যে ওই পাশ থেকে আমাদের ওই পাশে যে কলার গাছগুলো আছে এই গাছগুলোর থেকে কাটছি। আর আমার এই কবিতর জোড়া যে এই যেখানে এক জোড়া বাচ্চা ছিল মারা গেছে, দুইটাই মারা গেছে। আবার নতুন করে যে আপনার কুট টানতেছে। দেশি মুরগির বাচ্চাগুলো যে এই ঘরের মধ্যে মানে নোংরা হয়েছে অতিরিক্ত, মুরগির একটু সমস্যা দেখা দিছে। যদি দেখাই মুরগির ঠোঁটে বসন উঠছে, এই যদি একটু খেয়াল করে দেখেন মুরগির ঠোঁটগুলো দেখেন মানে লাল হয়ে গেছে আর বসন উঠছে। শুধু আমার এই উপরের এটাই উঠছে, নিচেরটাতে আমি দেখাই নিচেরটাতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই মাশাআল্লাহ। এখন শুধু এই যে পরিষ্কার করে দিতে হবে, যে মানে ঘরটা নোংরা হয়ে গেছে, এতে যে গ্যাস হতে পারে, যার কারণে এটা পরিষ্কার করে দিতে হবে। এর দুই পর্দা করে কার্পেট দেওয়া আছে, এক পর্দা এখন তুলে ফেলবো। আর খাবার পানি দিচ্ছি, এই যে আপাতত নিমের পানি চলতেছে, নিমের পাতা ইয়া করে বাটা পানি দিয়ে। এটা তো তাই, এই যে এটাতে তিনটা আছে মাশাআল্লাহ, এই তিনটা ভালো আছে, কোনো সমস্যা হচ্ছে না। এদেরকেও নিমের পানি দিছি, এই যে নিমের পানি দেখতে পাচ্ছেন। এই যে মাশাআল্লাহ আমার ছাগলের বাচ্চা, এই যে এটা হচ্ছে হেলেন, এটা হেলেন বাচ্চা এটা। কিন্তু একটা সমস্যা হয়েছে, এই যে পাট একটা ফুলে গেছে আর একটা একদম চিটা হয়ে গেছে। কিন্তু এবারটা একদম ফুলে গেছে, কি জন্য ফুলে গেছে বুঝতে পারলাম না। এই যে আর এই যে খাসি বাচ্চাটা দেখি, এই কিন্তু বাচ্চাগুলা মনে হয় একটু দুর্বল বেশি না। এই যে খাসি বাচ্চাটা, এটা হচ্ছে খাসি আর ওটা হেলেন, একটু অতিরিক্ত দুর্বল। আসলে সমস্যাটা সর্বোচ্চ ইঁতি বেশি খায়, দুধ উনি একটু কমই খায়, তার সাথে বেশিই খায়, সব সময়ই খায়, যখনই ওঠে তখনই খায় আর কি। তো এই সমস্যাটা কি জন্য হলো, যে বাটটা মুখের মধ্যে এখন আর যাচ্ছেই না। তেল স্মাত কেটে ভালাইছে। হ্যাঁ কি হয়েছে পরে গেছিলেন দেখ তো তাহলে। কি এক কারবার করতেছে, ছিলে হেল দিছে। হ্যাঁ না না সিলছেন নিয়ে যান। এই কি করছে, পুরে হাত পা ভাঙে নাই, দেখতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ আসলে কলার পাতা ছাগল খায়, কলা আমরা নিজেরা খাই। কলার যে কান্দাল আছে, ভেতরকার যে একটা শক্ত আঁশ আছে, সেটাও আমরা মানে খেয়ে থাকি, দেখতে পাচ্ছেন। ওটা একটা সবজি আকারে খেয়ে, এই একটা কলার গাছ। আসলে কলার কান্দাল, ওটা আমরা কান্দাল বলি, বিভিন্ন জায়গায় কি বলে আমরা জানি না, কিন্তু ওটা আমরা কান্দাল বলি। কান্দালটা অনেকেই অনেক পছন্দ করেন, যারা মানে শহরে তো আরও অনেক বেশি পছন্দ করেন।
এই যে আমি যে কাঁঠালগুলো দেখেছিলাম, এই যে এইভাবেই ঝরে যাচ্ছে। এটা অনেকেই বলে যে আসলে মানে পাতারি ডালে যেগুলা কাঁঠাল ধরে সেগুলা কাঁঠাল মানে বড় হয় না এবং টেকে না, এমনি ঝরে পড়ে যায়। এই দেখতে পাচ্ছেন তার প্রমাণ। তারপরও কাঁঠাল যা আসছে মনে একটা তৃপ্তি পাচ্ছি, কাঁঠাল ধরছে আমার ইয়াতে। আমার বর্মা কান্দাল ছিলে নিয়ে গেল। তো কান্দালরা খায় আর কি, তাদের কাছে বলি, তারা বলে অনেক স্বাদের একটা সবজি এই কান্দাল। মাশাআল্লাহ আমার বাড়িতে কলা, প্রচুর কলা আছে, বিচিয়ালা কলাই বেশি। যেরকম এখানে দুইটা কাঁদি, তারপরে এখানকারটা তো কাটছি, আর একটা আছে ওই যে উপরে একটা, 3টা 4টা 5টা, ওই একটা 6টা, ওই যে একটা 7টা, ওই আর একটা নতুন কাঁদি বাড়াইতেছে, নতুন কাইন বাড়াইতেছে, ওই যে 8টা। আর ওই যে ওখানে সবজি কলা একটা বেরোইছে, এই যে সবজি কলা 9টা, সর্বমোট 9টা কাঁদি বেরোইছে। মাশাআল্লাহ আমার মরিচের ক্ষেত থেকে আসলে মরিচ ফুটতেইছে না আর কি। আজকেও আমার দুই টুকরি অর্থাৎ 2 ঝাঁকা মরিচ উত্তোলন করা হয়েছে। দেখেন এখনো যে পরিমাণ মরিচ আছে, এখনো যে পরিমাণ জমিতে মরিচ আছে, এই দেখেন মাশাআল্লাহ। এখন এলে ভিয়েতে মানে জমিতে এগুলা শুকে যাচ্ছে আসলে। তোলা রমজানের মধ্যে এই দেখেন কি পরিমাণ মরিচ মাশাআল্লাহ। এদিকে শুধু মরিচ আর মরিচ, এই দেখেন এর যে সুবহানাল্লাহ। তো যাই হোক, মরিচ আমার জমি থেকে শেষ হচ্ছে না, মরিচ উঠানো একটা ঝামেলা হয়ে গেছে। রমজানের মধ্যে কাজের লোক পাওয়া যাচ্ছে না, সে একটা কথা, আর তা নিয়ে একা একা তুলে সারতে পারতেছে না। আমি তো তুলেই না, আমি এখন পর্যন্ত মরিচ উঠাই নাই। তা নিয়ে আর আমার শাশুড়ি ছিল, তারাই উঠাইছে। এই দেখেন মরিচ এলে দাও জমিতে এলে শুকে শুনে নেই গেছে, দেখো। যাই হোক, মরিচ আমার প্রচুর মরিচ আছে। যে বাড়িতে এর আগের ভিডিওতে আপনাদের দেখালাম যে ইয়ারপুরে নেড়ে দিছি, আবার আজকে উঠাইছে। আবার এখন পর্যন্ত মনে হয় যে তাও কেজি 15-20 শুকায়া, একদম শুকায়া যদি করি তাও 15-20 কেজি মরিচ আমার হবে, আমি আশাবাদী। কাঁচার তো অভাব নেই, দেখেন কাঁচা, এগুলো কিন্তু কাঁচা মরিচ, এই যে কাঁচা তো আছেই। আর অবশ্য পাকা মরিচের সংখ্যাই বেশি কাঁচার তুলনায়, এই যে এগুলো সব কাঁচা। পর্যায়ক্রমে ইয়েগুলো আসতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।